ছোট থেকে সে নেতা না, তবে তার মানে লেখাপড়ায় খুব ভালো ছিল, মানে মেধা ছিল, মেধা। মানে পরে আস্তে আস্তে সে এরকম হয়েছে। হ্যাঁ, মানুষের উপকার করতো, মানুষের কাজ করে দিত, মানুষের সমস্যা বললে সমস্যা দেখতো। মানে এই আস্তে আস্তে মানে সে, ওনার অবদান মানে, ওনার তো অনেক অবদান। ওনার মানে সারা বাংলাদেশের নেতৃত্ব দিছে, সারা বাংলাদেশে, শুধু আমাদের কাপাসিয়া না, সারা বাংলাদেশ। এবং ওনার ভারতে যাইয়া পরে ভারতে ওই মুক্তিযোদ্ধাকে মানে ট্রেনিং করাইছে, বা তাদের সুবিধা অসুবিধা সব কিছু ওনাই করছে। ওনার মাধ্যমেই সব হয়েছে। মুছে যাক আমার নাম, তবে থাক বাংলাদেশ। উক্তিটি 1971 সালে স্মরণীয় নেতা মোহাম্মদ তাজউদ্দিন আহমেদের। আজকে আমরা যাচ্ছি সেই মহান নেতার বাড়ি দেখতে। স্মরণীয়, দর্শনীয় এবং অনেক মানুষের লোকারণ্য ভিড়ে আজকে আপনাদের দেখাবো সেই তাজউদ্দিন আহমেদের নির্মাণ বাড়িটি। বাড়িতে প্রবেশ করতেই শতাধিক পর্যটক দেখতে পেলাম। তাজউদ্দিন আহমেদের জন্মভিটা দেখতে মানুষ এখনো যে ভিড় জমায় তা আসলে না আসলে উপলব্ধি করা যেত না। বাড়ির প্রবেশপত্রে এই বাড়িটি দেখতে পাবেন। আপনাদের ভিতরে গিয়ে সম্পূর্ণ বাড়ি দেখানোর চেষ্টা করব। বাড়িগুলোর সৌন্দর্য ধরে রাখতে এখানকার অনেকেই ভিডিও এবং ছবি তুলছেন। বন্ধুরা, আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন একেবারে মূল বাড়ির সাথে, অর্থাৎ মূল ভবনের সাথে এই বাড়িগুলো রয়েছে। সুশান নীরবতা, এখানে আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। যারা আছেন সবাই পর্যটক। কলা গাছ থেকে শুরু করে একেবারে সুপারি গাছ, তারপর অনেক প্রজাতির গাছ এখানে রয়েছে। যেগুলো একটু বড় গাছ সেগুলোতে নাম্বারিং করা রয়েছে। এই যে এটাই হলো মূল বাড়ি। আমরা দোতলা একটি ভবন দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী থাকতেন, অর্থাৎ মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ এখানে বসবাস করতেন। বাড়িগুলো কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি। মাটির দেয়ালে রং ও নকশা করা হয়েছে। এখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং ওনার যোগ্যতা ইত্যাদি নানা বিষয় উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ চার্জশিটটা এখানে রয়েছে। এখানটায় আমরা গাজীপুর জেলায় সম্পূর্ণ ম্যাপটা দেখতে পাই। এখন আমরা আপনাদেরকে মূল বাড়িতে প্রবেশ করাতে যাচ্ছি। বন্ধুরা, আবারও বলছি, বাড়িটি সম্পূর্ণ মাটির তৈরি। আপনারা যা দেখছেন, ভিতরটা আসলে সবুজে ঘেরা, অনেক সুন্দর, যদিও গ্রাম বাংলার ছবি। বাড়ির দেয়ালে ওনার মেয়ের নামে ওয়ালমেট টানানো রয়েছে। এখানে নানা উক্তিমূলক কথার একটি ওয়ালমেট আমরা দেখতে পাই। এখানে ওনার জন্মভিটা সম্পর্কে লেখা। এখানে আরেকটি ওয়ালমেট আমরা দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর রান্নাঘর। 4টা বড় মাটির চুলা রয়েছে এখানে।
কতই না সাদামাটা জীবনযাপন করতেন। বাড়ির পুরো আঙ্গিনায় রয়েছে ফুলের গাছ। চারিপাশে রয়েছে নারকেল গাছ এবং পুকুর। আমরা একজন স্থানীয় মানুষের কাছে ওনার সম্পর্কে জানতে চাইব। আসসালামু আলাইকুম দাদা, free.com থেকে আপনাকে শুভেচ্ছা। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফজলুল হক। আপনি কেমন আছেন দাদা? ভালো আছি। দাদা, এই এলাকার নামটা কি? এলাকার নামটা হইলো, গ্রামের নামটা হইলো হাইজু, ইউনিয়নের নাম হইলো রায়েত, আর থানা হইলো কাপাসিয়া, জেলা গাজীপুর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তাজউদ্দিন সাহেবের বাসায় কেউ নাই। এখন উনারা কি আগে ওইখানেই থাকতো? না, ওনারা থাকতো, মধ্যে মধ্যে আসতো, মানে পার্মানেন্ট থাকতো না, মানে ওনার ঢাকা বাসা বাড়ি আছে, তার ওইখানেই থাকতো বেশিরভাগ। ওনার যে মানে বাসা বাড়িটা, এটা কি নিজ জি, জন্মভূমি? জন্ম, হ্যাঁ, ওনাদের করা। ও ধরুন, আনুমানিক 2 বিঘা হবে। 2 বিঘা। আচ্ছা, ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার হলো 1 ছেলে 3 মেয়ে। ওনারা কি ওইখানেই থাকতো, মানে বসবাস করতো? না, এখানেও থাকতো, তবে বেশিরভাগই থাকতো ঢাকা বা বিদেশ থাকতো, এরকম। ঢাকাই থাকতো বেশি। তিনি তো ওই এলাকায় বড় হয়েছেন, জি, ওই এলাকার সন্তান। জি, উনি লোক হিসাবে কি রকম ছিলেন? অনেক ভালো লোক। ছোট থেকে সে নেতা না, তবে তার মানে লেখাপড়ায় খুব ভালো ছিল, মানে মেধা ছিল, মেধা। মানে পরে আস্তে আস্তে সে এরকম হয়েছে। হ্যাঁ, মানুষের উপকার করতো, মানুষের কাজ করে দিত, মানুষের সমস্যা বললে সমস্যা দেখতো। মানে এই আস্তে আস্তে মানে সে ওই পরে এক পর্যায়ে গেছে এই ঢাকাতে লেখাপড়া করতো, পরে ওখান থেকে ওই যে মানে নেতৃত্ব দিচ্ছে, প্রতিষ্ঠা করছে, এখানে কলেজ করছে, ওনার নামে কলেজ হয়েছে। এই যে প্রতিষ্ঠান যা দেখেন, এটা সব ওনার, মানে ওনার অনুদান, মানে ওনার নামের উপরই হয়েছে সব। ওনার অবদান, মানে ওনার তো অনেক অবদান। ওনার মানে সারা বাংলাদেশের নেতৃত্ব দিছে, সারা বাংলাদেশে, শুধু আমাদের কাপাসিয়া না, সারা বাংলাদেশ। এবং ওনার ভারতে যাইয়া পরে ভারতে ওই মুক্তিযোদ্ধাকে মানে ট্রেনিং করাইছে, বা তাদের সুবিধা অসুবিধা সব কিছু ওনাই করছে, ওনার মাধ্যমে সব হয়েছে। আচ্ছা, ওনার যে মানে বসবাস করতো, এই বাড়িটা কত সালের দিকে নির্মাণ করা হয়েছিল? এটা অনেক আগে, ধরেন আজকে থেকে আরো, আমার মনে করেন ধরে আজকে থেকে, আমার ধারণা আজকে থেকে আরো কমপক্ষে 60 বছর আগে হবে, 60-70 বছর আগে হবে। কেউ যদি মনে করেন ঢাকা থেকে কেউ আসতে চায়, হ্যাঁ, তাহলে কিভাবে আসতে পারে? আসতে পারবে আপনার ঢাকার থেকে। আপনার এই যে গাড়িটা আপনার ওই যে কাপাসিয়া আসে, অনন্যা বা অনন্যা ক্লাসিক বা জলসিরি, ওই যে কি জানি করে ঢাকাতে ওই যে গাড়ি চলে মহাখালী থেকে আপনার গাড়ি চলে আসে, ওইখান থেকে ডাইরেক্ট আপনার আমরাজ, কাপাসিয়া হইয়া আমরাজ বাজারে নামতে হবে। আমরাজ বাজারে নামা পরে এখান থেকে পশ্চিম দিকে আসতে হবে, যেটা হলো গোসিঙ্গা রুট, যেটা তাজউদ্দিন আমাদের বাড়ি বললে নামাই দিব, করে মাঠে নামাই দিব। মানুষের বসবাস না থাকার কারণে বাড়িটি পড়ে রয়েছে অযত্ন অবহেলায়, কিন্তু একটা সময় এখানে বসবাস করতেন এই স্মরণীয় নেতা। নিজ এলাকায় ওনার নামে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং মেডিকেল কলেজ পর্যন্ত। বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন একাধারে দূরদর্শী নেতা এবং দক্ষ প্রশাসক। মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীনতার পরে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 1974 সাল পর্যন্ত।